উপস্থিত মুসল্লিন কিরাম, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেক মুসলমান নারীর প্রতি রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে মাহে রমদানুল করিমের প্রথম জুমায় আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা রোজা, ইফতার ইত্যাদির ফজিলত সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر। আল্লাহ বললেন, অতঃপর যে ব্যক্তি শাহিদা মিনকুমুশ শাহরা, মাহে রমদানে পেয়েছে, মাহে রমদানে উপস্থিত হয়েছে, ফালইয়াসুম, সে যেন অবশ্যই রোজা রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, যদি সে অসুস্থ থাকে, সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, নির্দিষ্ট সেই দিনগুলির রোজা পরবর্তীতে আদায় করে দিবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহ পাক সহজ করতে চান বিধানকে। আল্লাহ বান্দা পারবে না এরকম কোনো বিধান বান্দাকে দেন না, বান্দার জন্য কোনো কিছু কঠিন করেন না। আল্লাহর সমস্ত বিধান, আইন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, আল্লাহর হাবিবের দেওয়া সমস্ত নিয়মাবলী, সুন্নাহ, এগুলা বান্দার জন্য পারবে এইরকম সব কিছু, পারবে না এরকম কোনো বিধান ইসলামে নেই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সফর এক সময় বেশি কষ্টের ছিল, যখন যানবাহন বা প্লেন ইত্যাদি ছিল না, এখন সহজ হয়েছে। সফরে থাকলে রোজা, যদি সফর কষ্টের হয়, রোজা রাখলে অসুবিধা হবে, তাহলে সফরে রোজা না রেখে পারবে, পরবর্তীতে সেটা আদায় করবে। আর যদি রাখতে পারলে বেশি ভালো, রাখতে পারলে রেখে দিবে, সফরেও রোজা রাখবে। অসুস্থ হলে, এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে ডাক্তার, মুসলিম কোনো বিশেষজ্ঞ ডাক্তার বলছে তিনি রোজা রাখতে পারবেন না, তাহলে সেই রোজাগুলি পরবর্তীতে আদায় করবেন। আর যদি ওই ব্যক্তি এমন হয় যে সে ব্যক্তি পরবর্তীতেও সেই রোজা আদায় করতে পারবে না, তাহলে ওই ব্যক্তি ওই রোজার জন্য ফিদিয়া আদায় করবে। তার পক্ষ থেকে পরিবারের যারা আছেন ওনারা সেটা ফিদিয়া আদায় করবে। রোজা শুরু হলে কোনো ব্যক্তি যদি এমন মুমূর্ষু অবস্থায় থাকে, তিনি রোজা রাখতে পারার সম্ভাবনা নাই, খুব কম, তাহলে রোজা শুরু হলে তার ফিদিয়া আদায় করে দিতে পারবে, রোজার ভিতরেই তার ফিদিয়া আদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي إني منعته الطعام والشهوة بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ ফরমাচ্ছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনে, কোরআন এবং রোজা সুপারিশকারী হবে বান্দার জন্য। সবাই বলো সুবহানাল্লাহ। কোরআনও সুপারিশ করবে, রোজাও সুপারিশ করবে। লিল আবদে ইয়াকুলু সিয়ামু আই রাব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহারে
রোজা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমি তোমার এই বান্দাকে খানাপিনা থেকে, শাহওয়াত থেকে এবং অন্যান্য যাবতীয় অনেক কাজ যেগুলা রোজা ছাড়া করা যায় ছিল, সেই রকম অনেক কাজকে আমি বাধা করেছি, নিষেধ করেছি। দিনের বেলায় সে করে নাই, সেগুলা থেকে বিরত ছিল। ফাশাফিউনি ফীহি, এ ব্যাপারে আমার সুপারিশ তার জন্য গ্রহণ করুন। ওয়ায়াকুলুল কুরআন মানাতুহু নাওমা বিল্লাইলে, কোরআন বলবে রব্বুল আলামিন, আমি তাকে রাত্রিবেলায় ঘুম থেকে নিষেধ করেছি। এশারের নামাজের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনেছে, আর তারাবির নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত শুনেছে। ফায়ুশাফফাআনে, উভয়ের সুপারিশ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে, গ্রহণযোগ্য হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ ফরমাচ্ছেন, বনি আদমের প্রত্যেক ভালো কাজের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত হবে। قال الله تعالى إلا الصوم, রোজা ব্যতীত। فإنه لي وأنا أجزي به, রোজা সেটা নির্ধারিত নয় 700 গুণ, তার চেয়ে বেশি তার চেয়ে কম নির্ধারিত নয়। আল্লাহ বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, সেটার প্রতিদান আমি দেব। সবাই বলো সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিস আছে আও ওজুজা, অথবা আমি নিজেই রোজার প্রতিদান হয়ে যাব, অর্থাৎ আল্লাহর রেজামন্দি রোজার প্রতিদান হয়ে যাবে। সবাই বলো সুবহানাল্লাহ। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআবাহু মিন আজলি, রোজা বলবে, রব্বুল আলামিন বলবে, রোজার কারণে সেই তোয়াম থেকে, খানা পিনা থেকে, শাহওয়াত থেকে বিরত ছিল। লিসাইমে ফারহাতানে, রোজাদারের জন্য দুটি ঈদ আছে। কয়টি ঈদ? দুইটা ঈদ। ফারহাতুন মানে খুশি, খুশির আরেক শব্দ ঈদ, আরেক শব্দ প্রতিদিন ইফতারের ওয়াক্ত রোজাদারের জন্য ঈদের মুহূর্ত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে কিছু আছে দুই ঈদ ছাড়া আর নাই, দুই ঈদ ছাড়া আর নাই বলে যে এরকম আছে না। আরে গোটা রোজার মাস ইফতারের মুহূর্তটা ঈদের সময় রোজাদারের জন্য। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছে। সবাই বলো সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস। ফারহাতানে, দুটি খুশির সময়, ঈদের সময় রোজাদারের জন্য। ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজা যখন ভাঙবে, ইফতারের মুহূর্ত, ইফতারি সামনে নিয়ে বান্দা বসেছেন, ওটা রোজাদারের জন্য ঈদের মুহূর্ত। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা ঈদের মুহূর্ত যখন রবের সাথে রোজাদারের দিদার হয়ে যাবে। সবাই বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রবের সাথে যখন রোজাদারের দিদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সবাই হিসাবে তাকো, রোজাদাররা আগে খেয়ে নাও। সবাই বলো সুবহানাল্লাহ। তোমাদের হিসাব পরে হবে, আগে খাওয়া দাওয়া করো, আগে খাও। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়ালা খালুফুন ফামিস সাইমে আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইম, রোজাদারের মুখের গন্ধ, আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আল্লাহর কাছে মিস্কের চেয়েও অতি সুগন্ধিময়, গুরুত্বপূর্ণ। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াসহাব, যখন তোমরা রোজা রাখবে, যখন তোমরা রফস, অশ্লীলতা, ফিস্ক, ফুজুর, ওয়ালা ইয়াসহাব, ঝগড়া বিবাদ ইত্যাদি থেকে বিরত থাকবে। ফাইন সাবাহু আহাদুন, কেউ যদি তোমাকে গালি দেয়, আও কাতালাহু, তোমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চাই, ফালইয়াকুল ইন্নী আমরুন সাইমুন, নিশ্চয় আমি রোজাদার ব্যক্তি, এটা তাদেরকে বলবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে মাঝে মাঝে রোজায়ও খুন হয়, রোজায়ও
কোন হয় না মাঝে মাঝে? আল্লাহ হেফাজত করুন, সবাই বলুন আমিন। ঝগড়া বিবাদ ইত্যাদি ইত্যাদি তো আছে, মাঝে মাঝে রোজায়ও খুন হয়। আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন কিছুর মাধ্যমে সেগুলা পাই, সবাই বলুন নাউজুবিল্লাহ। রোজা এমন মাস, জাহেলি যুগে আরবিরা, কাফেররা পর্যন্ত এই রোজার মাসে যুদ্ধ করত না। কাফেররা পর্যন্ত রোজার মাসে কি করতো না? যুদ্ধ করতো না, বন্ধ, সব বন্ধ থাকবে। সবাই বলো সুবহানাল্লাহ। বুখারার একজন অগ্নি উপাসক ছিল, সে ব্যক্তি রোজার মাসকে সম্মান করত। তার সন্তানকে নিয়ে বাজার দিয়ে যাচ্ছেন, মুসলমানদের বাজার দিয়ে, তার সন্তান হাতে যে খাবার আছে সেখান থেকে কিছু একটা খাচ্ছে। ওই ব্যক্তি তাকে নিষেধ করলো, বারণ করলো, তুমি এখন খেও না, এটা রোজার মাস, এটা মুসলমানদের বাজার, এখানে অনেক রোজাদার আছে, এখন খাবে না তুমি। সে অগ্নি পূজারী, সে এটা বলে চলে গেছে। সে যখন মারা গেছে, আল্লাহর একজন মকবুল বান্দা স্বপ্নে দেখতেছে সেই জান্নাতে আছে। সবাই বলো সুবহানাল্লাহ। তখন জিজ্ঞেস করলো, তুমি তো মুমিন ছিল না, জান্নাতে কিভাবে আসলা? সে বলল, আমি রোজাকে তাজিম করার কারণে মৃত্যুর আগে আগে আল্লাহ আমাকে ঈমান গ্রহণ করার সুযোগ দিয়েছে, আমি মুমিন হয়ে মৃত্যুবরণ করেছি। সবাই বলো সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত বরাদ্দ করেছেন। আর আমাদের দেশে তো মাশাআল্লাহ অনেক মুসলমান হোটেল রোজা আসলে হিন্দু হোটেল হয়ে যায়। কালো একটা পর্দা, আগে পর্দা দিত, এখন পর্দাও দেয় না, ওপেন খাবার চলতেছে, ওপেন চলতেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। নাইজেরিয়াতে কিছু মানুষকে গ্রেফতার করেছে সরকার। নাইজেরিয়া গরিব মুসলিম রাষ্ট্র, প্রকাশ্যে খাবার খাওয়ার কারণে, প্রকাশ্যে খাবার খাওয়ার কারণে। আর আমাদের দেশে তো এটা কোনো অসুবিধা নাই, চলতেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। وعن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان। আল্লাহর হাবিব বললেন, জান্নাতের 8টি দরজা আছে, একটি দরজার নাম হলো রায়্যান। ওয়ালা ইয়াদখুলুহু ইল্লা সাইমুনা। ওই রায়্যান দরজা দিয়ে রোজাদার ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, রোজাদাররা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। সবাই বলো সুবহানাল্লাহ। যারা নামাজ বেশি পড়েছেন, নামাজের দিকটা বাড়ি, তারা বাবু সলাত দিয়ে প্রবেশ করবে। যারা বেশি দান খয়রাত করেছেন, বাকিগুলা করে নাই যে এমন না, বাকিগুলাও করেছেন, কিন্তু এখানে বেশি আছে ওনার, তাকে বাবু সদকা দিয়ে তাকে প্রবেশ করানো হবে। কাউকে বাবু যাকাত দিয়ে প্রবেশ করানো হবে, কাউকে বাবুল হজ দিয়ে প্রবেশ করানো হবে। রোজাদার এবং রোজার প্রতি বেশি আগ্রহ, রোজার প্রতি বেশি মহব্বত যাদের আছে, ফরজ রোজা রেখেছেন, নফল রোজাও রেখেছেন, রোজার পাল্লাটা নেকির মধ্যে রোজার পাল্লাটা বাড়ি, তাদেরকে বাবুর রায়্যান দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সবাই বলো সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সব দরজা দিয়ে যাবে এরকম মানুষ কে আছে? সব দরজা দিয়ে ডাকবে, আহ্বান করবে, এরকম বান্দা কে আছে? আল্লাহর হাবিব বলল, তুমি এইরকম মানুষ যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে। সবাই বলো সুবহানাল্লাহ। বাবু সালাত বলবে, আবু বকর আমার দরজা দিয়ে আসো। বাবু সদকা বলবে, আবু বকর আমার দরজা দিয়ে আসো। বাবুর রায়্যান বলবে, আবু বকর আমার দরজা দিয়ে আসো। বাবুল জিহাদ বলবে, আবু বকর আমার দরজা দিয়ে আসো। সব দরজা দিয়ে সিদ্দিক আকবরকে ডাকা হবে। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়া নবী হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, নিয়ম অনুযায়ী
সুন্দরভাবে যে রোজা রাখছে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সবাই বলো সুবহানাল্লাহ। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি কিয়াম করেছে রোজার মধ্যে, কিয়ামুল লাইল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলল ঈমানের সাথে যে কিয়ামুল লাইল করলো, হিসাব করে করে সুন্দরভাবে খুশু হুজুর সাথে কিয়ামুল লাইল করলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ মাফ করে দেবে। সবাই বলো সুবহানাল্লাহ। ওমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদর পেল, লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করলো, রাত ব্যাপী জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত পূর্বের গুনাহ মাফ করে দেবে। সবাই বলো সুবহানাল্লাহ। সাহারির একটা শেষ সময় আছে না? আপনারা আজানের জন্য অপেক্ষা করবেন না। আজানের জন্য অপেক্ষা করলে রোজা ভেঙে যাবে, রোজা হবে না, রোজা হবে না। আর আজান দিতে হয় সাহারির শেষ সময়ের 4-5 মিনিট পরে। এখন আমাদের এখানে এমন হয়ে গেছি যে সময় কম, এই জন্য সাহারির সময় শেষ হতে আজান শুরু হয়ে যায়। এটা কিন্তু মাকরু, এটা মাকরু, এবং সবেহে কাজেবে বললে আজান হবে না। এটা আমরা অনেক সময় আমাদের এখানেও ফলো করা হচ্ছে না। বলো যে মানুষ খেয়ে ফেলবে, তো মানুষ খাইলে হক গয়া নাইবে, না জানে খাইলে আর কিছু। আমার সুন্নত অনুযায়ী আমাকে চলতে হবে, সুন্নতের বাইরে গিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের সবখানে মুসিবত। যেমন এখানে মসজিদে এখানে একটা ফাঁকা দরজা আছে না, প্রত্যেক ফ্লোরে ফ্লোরে একটা ফাঁক জায়গা আছে মোকাব্বেরের আওয়াজ যাওয়ার জন্য। তো আমরা যন্ত্র নির্ভর হয়ে যাওয়ার কারণে অনেক সময় এগুলো বন্ধ রাখি বা এগুলা খোলা রাখি না, যন্ত্রের উপর নির্ভর। যে আমার সাউন্ড বক্স তো আছে, তো সাউন্ড বক্স মাঝে মাঝে যাবি, এবার যাওয়ার স্বাভাবিক, যাওয়াটা এগুলো ইলেকট্রিক জিনিস। আরে আমি মন্দ কি, ইলেকট্রিক জিনিস কি? আমি নামাজ পড়াইতে আসছি যে আমি শেষ পর্যন্ত যে থাকতে পারবো এটার গ্যারান্টি নাই, আপনারাও যে শেষ পর্যন্ত থাকতে পারবেন এটার গ্যারান্টি নাই। তো সুতরাং এই সুন্নত যেখানে ফাঁকা জায়গা রাখা, এটা আরো বড় রাখার দরকার ছিল। ফাঁকা জায়গা রাখা এবং মোকাব্বের বলা সুন্নত, এইটা উঠে গেছে যন্ত্রের কারণে। তো যন্ত্রের কারণে আমরা যন্ত্র নির্ভর হয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে যন্ত্র যখন ডিস্টার্ব করে আমাদের নামাজের কি হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। মোকাব্বেরের সিস্টেম থাকলে এটা হতো না, এটা হতো না। সুতরাং আজান হবে সময় শেষ হওয়ার 4-5 মিনিট পরে, এটা হচ্ছে সুন্নত নিয়ম। তো মসজিদে সুন্নত না মানিলে মাইনসে কেন সুন্নত মানিল? সুন্নত যদি মসজিদ যেতুন সুন্নতুর তালিমর, মসজিদ মাদ্রাসা যেখান থেকে সুন্নতের তালিম হচ্ছে সেখানেও যদি সুন্নত না থাকলে, তো আমরা অনেক সময় আমাদের মুয়াজ্জিন সাহেবরাও খুশি যে আরা তো আজান দিয়ে তাড়াতাড়ি যেতে পারি, ইতার লেইতার অনরার্গ মানাতে মশালা সুন্নতুর কথা মানি, আর অনরার্গ মানানোর উদ্দেশ্য হলে তাড়াতাড়ি জনগুলো সিস্টেম। সময় শেষ হওয়ার 4 থেকে 5 মিনিট পরে আজান হবে। আপনি ফলো করবেন না, প্রত্যেকের বাসায় ক্যালেন্ডার আছে, মোবাইলে আছে, সময় শেষ হওয়ার আগে আপনি খানা শেষ করে দিবেন। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা, আপনি ওটা পার হতে পারবেন না। আজান শেষ হওয়া পর্যন্ত খেলে রোজা হবে না, এই রোজা আবার আদায় করতে হবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওয়ান আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة, আল্লাহর হাবিব বলল তোমরা সাহারি গ্রহণ করো। এটা সেহেরি না, এটা সাহারি বলবেন। সেহের জাদু, সেহের মানে জাদু। সিনের নিচে জের হলে কি হয় অর্থ? জাদু হয়। সিনের উপরে জবর হলে সাহারি হলে সাহারি এই ভোর রাতের খাবার হয়। আর সিটেঙ্গে ভাষা থোঁয়াতের খাবার, হ্যাঁ সাহারি। তো সেহেরুন মানে জাদু, সাহারি মানে সাহারির খাবার। আল্লাহর হাবিব বলল তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, সাহারির মধ্যে বারাকত আছে। সবাই বলো সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم فصل ما بين صيامنا وصيام أهل الكتاب أكلة السحر, আমরা এবং আহলে কিতাব খ্রিস্টান ইহুদিদের রোজার মাঝে পার্থক্য হলো তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। আমরা সাহারি খাই, ওরা উঠে আর সাহারি খায় না, উঠে আমরা সাহারি খাই। তো উঠলে তখন তাহাজ্জুদ পড়ার সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদ পড়ার সুবর্ণ সুযোগ। সবাই তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে সাহারি গ্রহণ করবেন।
আবার নাকি শীতে কেনা কেনা আছে যে শীতুর জ্বালা কত ওজু বানাই আবার জামালা খান দুয়া খাই এরকম দেখি। হ্যাঁ, যারা নামাজ না পড়েরি, যারা নামাজের অভ্যাস নাই, অনেক রোজাদার আছে নামাজ পড়ে না, এরকমও কিছু আছে, মুসলিমে কিছু আছে। তো নামাজ পড়তে হবে, নামাজ যেমন ফরজ রোজাও ফরজ, নামাজ বাদ দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। وعن سهل قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجلوا الفطرة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ কল্যাণ থেকে দূরে যাবে না, বা আজ্জালুল ফিতরা, যতক্ষণ না সেই ইফতার করবে ঠিক সময়ে ইফতারের সময় হয়েছে সাথে সাথে আপনি ইফতার করবেন, সময়ের জন্য অপেক্ষা করবেন, এটা ইবাদত। ইফতারের সময়ের জন্য অপেক্ষা করা এবং ইফতার সময় হলেই সাথে সাথে কি করা, ইফতার করা, এটা হচ্ছে কল্যাণ। রসুল বললেন, যতক্ষণ আমার উম্মত এই সময়ে নির্দিষ্ট সময়ে ইফতার করবে, সময় মতো ইফতার করবে, ততক্ষণ তারা কল্যাণের উপরে থাকবে। সবাই বলো সুবহানাল্লাহ। عن أبي هريرة قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال في الصوم فقال له رجل من المسلمين। আল্লাহর হাবিব বললেন, তোমরা নিষেধ করলেন, তোমরা ধারাবাহিক রোজা রাখবে না, সোমে বেসাল রাখবে না। একজন জিজ্ঞেস করলো রসুলের পাককে, ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমে বেসাল রাখেন, ধারাবাহিক রোজা রাখেন, সাহারি ইফতার না করে। আল্লাহর হাবিব বলল, আইয়ুকুম মিসলি ইন্নী আবিতু ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। সবাই বলো সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে আমার মতো কে আছে? এটা বুখারীর হাদিস। কোরআন শরীফের আয়াত আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের তাফসীর। এটা প্রেক্ষাপটের কারণে শান নুজুল আছে ইত্যাদির কারণে বলা হয়েছে। তো বুখারীর হাদিস, এটা মুত্তাফাক আলাইহির হাদিস, বুখারীতে আছে, মুসলিমেও আছে। রাসূল বলছেন, তোমাদের মধ্যে আমার মতো কে আছে, আমার মতো কে আছে। তো এখন আমরাও রাসূলের মতো মনে করলে হবে? এরকম বহু আছে না নাই? বহুত ইসলামী পণ্ডিত আছে, ইতার আল্লাহ ফলে কি বহুত মানুষ যত বুজুর্গ বক রসুলের শানত বিয়াদবি করলে আইবে ডাহা ভাষা না যায়, ইবের একটা ফানি ফারাল্লাহ আর কোনো আত্মীয় স্বজন না ফাটা, ইবে যত নর্মাল হয়ে বক গয় না। যাই যে ব্যক্তি রসুলের শানে বিয়াদবি করে অথবা তার সামনে রসুলের শানে বিয়াদবি করা হচ্ছে, সে এখানে বসা আছে স্টেজে, একজন বক্তা রসুলের শানে বিয়াদবি করতেছে, সে সেখানে বসা আছে। আবার তার নামের ফির সেই বুজুর্গ, সেই ফলানা, সেই দশানা, আর এতে রসুলের উম্মত না, বুজুর্গ হতো নয়। বেলায়ত পাওয়ার জন্য, অলি হওয়ার জন্য প্রধান শর্ত সে আশিকে রসুল হতে হবে, রসুলের তাজিমের সাথে তার পূর্ণ আস্থা বিশ্বাস ভক্তি থাকতে হবে। এখানে ক্যান্সেল হলে ইতে কির বুজুর্গ টুজুর্গ, তো হন বুজুর্গ টুজুর্গ নয়, এলে হন বুজুর্গের এটা নজগে এলে বুজুর্গের এটা জনতুম মানে ওই যারা শুল ইয়া মানুষ সব শুল এটা যে জিয়ারত করাইলে সব বেশি যেগুলো রসুলের শানত বেয়াদবি করে দেখেন এটা ফসরয় দেয়। এলে হন বুজুর্গের হাসে দাঁড়ে নজীন বুজুর্গ রসুলের পাকের সাথে কানেকশন ঠিক না থাকলে, মর্যাদার কানেকশন ঠিক না থাকলে, তার সাথে আমাদের কোনো কানেকশন নাই। এলে হন বুজুর্গ টুজুর্গেরও দরকার নাই, এলে বুজুর্গ হদব বাইরি। ইতারা প্রচারণা আছে, বিভিন্ন মাধ্যমে প্রসারণা করি বেড়ায় না, ফেসবুকত বুজুর্গ বানাই ফেলা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা মাইফা হদুন লাগাই দে, হদে অমুক ফানি ফারা নিয়ে দিয়ে গমে গিয়ে এলেও বহুত ফানি ফারা নিয়ে দিয়ে গমে গিয়ে আছে। এখন এই নাই প্রচার করি না ফেসবুকত দিয়ে রে, আস্তাগফিরুল্লাহ। যারা নিয়েছেন তারা বলে যে এখন ইয়ে নাকি আয় কেন হতে কেন মাইফা দুসরকে লাগাই দিলে আরো বুজুর্গ ফাড়াই দিব কদিন বাদে, নাউজুবিল্লাহ বলেন না। যাক, এইরকম বুজুর্গের কাছে যাওয়ার দরকার নেই যারা রসুলের শানে বিয়াদবি করে অথবা বিয়াদবি করে যেখানে সে বসে থাকে। وعن معاذ بن جبل أن رسول الله صلى الله عليه وسلم قال ألا أدلك على أبواب الخير। আল্লাহর হাবিব ইরশাদ করলেন, আমি কি তোমাদেরকে কল্যাণের দরজা সম্পর্কে বলবো না? قال الصوم جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار। আল্লাহর হাবিব ইরশাদ ফরমাচ্ছেন, তোমরা সম রোজা হলো জুন্নাতুন ডাল স্বরূপ,
যে গুনাহ থেকে রোজা হেফাজত করবে। সবাই বলো সুবহানাল্লাহ। আর সদকা, দান, খয়রাত এগুলা হচ্ছে, এগুলার মাধ্যমে দান করলে, সদকা করলে, খয়রাত করলে তোমাদের গুনাহ আল্লাহ মোচন করে দেবে, তোমাদের মুশকিলাত আল্লাহ আসান করে দেবে। কামা ইউতফিউল মাউন নার, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, তেমনিভাবে সদকা করলে তোমাদের গুনাহ আল্লাহ মোচন করে দেবে, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে, সকল সৃষ্টির উপরে রাসূলুল্লাহ হচ্ছে সবচেয়ে বড় দয়ালু। সবাই বলো সুবহানাল্লাহ। রমজান শরীফের মাস প্রথম রাত থেকে যখন আসছেন, জিবরিল আমিন রসুলের কাছে আসতেন, জিবরিল পড়তেন, রসুল শুনতেন, রসুল পড়তেন, জিবরিল শুনতেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিবের দানের মাত্রা বাতাসের গতির চেয়ে, বাতাসের সর্বোচ্চ গতি যত হতে পারে, বাতাসের গতির চেয়ে আমার নবীর দানের মাত্রা আরো বেড়ে যেত। সবাই বলো সুবহানাল্লাহ। সেই রসুলের উম্মত আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সাধ্যমতো সেই ভালো কাজ করার জন্য আল্লাহ তৌফিক দান করুন, আমিন।